জয় রাধা বল্লভ তুমি জন দুর্লভ জয় রাধা বল্লভ তুমি যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস হে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए। ওহে জয় দিন ভগত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ প্রভু প্রভু আমি এসেছি প্রভু কে গলাটা চেনা চেনে মনে হয় আমি রঘুনাথ প্রভু আমার কথা মনে আছে তোমার মনে থাকবে না রঘুনাথ খুব মনে আছে জানো যারা একবার আমার সঙ্গে সঙ্গে সম্বন্ধ জোড়ে জন্ম জন্মান্তরে আমি তাকে আমার করে নিই প্রভু তাহলে এত দুঃখ দাও কেন তোমার কাছে আসতে গেলে এত বাধা কেন ওই যে আগের বার ফিরে গেলাম বাবজাটা বন্দি করে রাখলো তবে জানো যারা বন্দি করেছে তারাই মুক্ত করে দিয়েছে তবে হ্যাঁ প্রভু ওরা যেমন আসতে দিল শান্তিপুরে তোমার কাছে কৃপা চেয়েছি কৃপা ভিক্ষা দাও রঘুনাথ কৃষ্ণ ভজনকারী যে ভক্তকে কেউ সাহায্য করে সে তো উদ্ধার হয় তার 14 পুরুষ বৈকুণ্ঠ প্রাপ্তি হয় নিতাই গৌর হরি হরি বল প্রভু এবার অন্তত সঙ্গে করে নিয়ে চলো রঘুনাথ গতবার যা ইচ্ছে বলো তাই ইচ্ছা হ্যাঁ প্রভু আমি তোমার সঙ্গে শান্তি নীলাচলে যেতে চাই মহাপ্রভু বললেন শোনো রঘুনাথ প্রথমবার এসেছিলে নতুন নতুন তাই জন্য কিছু বলি না এইবার দ্বিতীয়বার এসে এবার তোমায় কিছু শিক্ষামূলক কথা বলতে চাই প্রভু কৃপা করে আমাকে উপদেশ করো এই উপদেশ শুধু রঘুনাথকে করেন মহাপ্রভু যে উপদেশটা করলেন শুধু রঘুনাথের জন্য না আমাদের জন্য যেমন গীতা শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে শ্রীখণ্ডী করে গোটা জগৎবাসীকে এই কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পা ধরে রাখলেন আমাকে আপনাকে জানাতে কি কথা বললেন রঘুনাথকে সামনে দাঁড় করিয়ে শোনো রঘুনাথ মরকট বৈরাগ্য না কোন লোকে দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া হরি হরি বল বৈরাগ্য না করো লোকে দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া এবার ঘরে ফিরে যাও রঘুনাথ নাহাও বাতুল এবার ঘরে ফিরে যাও রঘুনাথ না হও বাতুল ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধু ওই ক্রমে ক্রমে যে পায় ভব সিন্ধু তুমি ধৈর্য ধরো ও রঘুনাথ ধৈর্য ধরো রঘুনাথ আমায় কৃপা করবেন প্রভু জগন্নাথ জয় দাও আমার জগন্নাথে কৃপা করবেন প্রভু জগন্নাথ তোমরা জয় দাও আমার জগন্নাথ তোমার কৃপা করবেন প্রভু জগন্নাথ ধৈর্য ধরয় রঘুনাথ ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধু কুল ক্রমে ক্রমে জীবে পায় ভব সিন্ধু না হও বাতুল কি বললো মহাপ্রভু মর্কট বৈরাগ্য না করো মর্কট মানে কি বানর বানরের বৈরাগ্য কেমন দেখবেন আপনি হয়তো ঠাকুরের ফল আমানি করছেন হ্যাঁ বা সবজি বানাচ্ছেন একটা বানর দেখবেন এই যে পাঁচিলে বসে আছে
বসে থাকবে। কিন্তু আপনি যেই একটু একটু মানে 19 থেকে 20 হবেন, অন্যদিকে তাকাবেন, দেখবেন ঠিক ওই যে ফলটা বা সবজিটা ঠিক নিয়ে গিয়ে পাঁচিলে বসেছে। তা এইরকম সাধু হইও না। বাইরে তোমার সাধুর বেশ, মনে মনে খুব ভোগ করবার বাসনা, এটা খাবো সেটা খাবো, ওটা হলে ভালো হতো, এই প্রসাদ হলে ভালো হতো, হলো না। তার চেয়ে সংসারে থাকো, জমিদারি থাকো, জমিদার হও, কিন্তু অনাসক্ত, তোমার আসক্তি যেন না হয়। তাহলে আমার করণীয় কি প্রভু? ঘরে ফিরে যাও, না হও বাতুল, বাতুলতা করো না, ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধুকুল। আমি তোমাকে আগেই বলেছি, কৃষ্ণের ইচ্ছা না হলে তুমি নীলাচলে যেতে পারবে না, তিনি তোমায় কৃপা করে নিয়ে যাবেন প্রভু। তাহলে এবারেও ফিরিয়ে দেবে। শোনো রঘুনাথ, যে কয়দিন আমি আছি শান্তিপুরে সে কয়দিন থাকো, তারপর ফিরে যাও। বেশ প্রভু। আর শোনো, সংসারে গিয়ে সংসারের মতো হয়ে থাকতে হয়। সংসারের লোককে বুঝতে দিও না তোমার মন প্রাণ কৃষ্ণকে দিয়েছ। সংসারের মতো সংসারের মধ্যে অভিনয় করে থেকো, নালে থাকতে পারবে না। এসো, ওই দেখো মদন গোপালের ভোগ লেগেছে, এক্ষুনি আরতি হবে। এসো আমার সামনে এসো তো। এই রঘুনাথকে সামনে নিয়ে, ঠিক পিতা যেমন পুত্রকে সামনে নিয়ে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দেয়, মহাপ্রভু রঘুনাথকে সামনে নিয়ে দাঁড়ালেন। শান্তিপুরে আজও সেই ঠাকুর আছেন। আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু যার সামনে দাঁড়িয়ে কীর্তন করেছিলেন, অদ্বৈত আচার্যের সেবিত রাধা মদন গোপাল, রঘুনাথকে সামনে দাঁড় করালেন। ওই দেখো রঘুনাথ, আরতি উঠলো। না আমার সঙ্গে কীর্তন করো, রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, মদন গোপাল, রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আমি একাই বলবো, একাই শুনবো, একটু আপনারা বলুন। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, রাধা মদন গোপাল, রাধা মদন, রাধা মদন গোপাল, 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 রাধা মদন গোপাল। সুখের দিন বেশিক্ষণ থাকে না, দেখতে দেখতে দিনগুলি কেটে গেল। রঘুনাথ ঘরের ছেলে ঘরে ফিরল, প্রভু আমার চলে গেলেন নীলাচলে। যেই ঘরের ছেলে ঘরে ফিরেছে, ওই যে দরজায় দুজন আটকে দিয়েছিল না, কারা? বাপ জ্যাঠা প্রথমবারের মতো দ্বিতীয়বার ধরেছে। রঘুনাথ, না না মাথা নিচু করতে হবে না, কাছে এসো। কারণ ইতিমধ্যে বাপ জ্যাঠা অর্থাৎ বড় ভাই হিরণ্যদাস আর ছোট ভাই গোবর্ধন নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে। যেমন হিরণ্যদাস গোবর্ধনকে ডেকে ডেকে, মানে ছোট ভাইকে বলছে, গোবর্ধন কোথায় গেল? গোবর্ধন, বলো দাদা। এই গোবর্ধন, হ্যাঁ বলো দাদা। এই নিয়ে 2 বার ছেলে আমার ঘর থেকে পালিয়ে গেল। শোনো, ছেলে যখন বড় হয় না, তাকে বকাঝকা করতে নেই, তার সঙ্গে বন্ধুর মতো মিশে কথাটা, মনের কথাটা জানতে হয়। এইবার ও যখন ফিরবে, আমি ওর সঙ্গে কথা বলবো। দাদা তোমার যা ইচ্ছা। এই যখনই ফিরেছে রঘুনাথ, মাথা নিচু করতে হবে না বাবা, কাছে, ভয়ের কোনো কারণ নেই, বকবো না, চিন্তা নাই, কাছে। এই যে কাছে এসেছে, এই বড় জ্যাঠা হিরণ্যদাস জিজ্ঞেস করছে, আচ্ছা রঘুনাথ, নয় নয় করে 2 বার পালিয়ে গেলে বাড়িতে, কাউকে কিছু না বলে, কিচ্ছু না জানি, কোথায় যাও বলো তো? ভয় নেই, তুমি নিঃসংকোচে বলো, হয়তো বললাম না বকবো না, কিচ্ছু বলবো না, বলো কোথায় গেছি? শান্তিপুর। শান্তিপুর? 2 বারই শান্তিপুর? আজ্ঞা হ্যাঁ। আচ্ছা তোমার ঘরে তো কিছুর অভাব নাই, খাবার জন্য রাজভোগ আছে, সেবা করার জন্য দাস দাসী, ঘুমাবার জন্য পালঙ্ক আছে, শান্তিপুরে কেন যাও বলো তো? আমার ভগবানকে দেখার জন্য। তোমার ভগবান কে? কাকে দেখতে যাও? চৈতন্যদেব। হ্যাঁ, তুমি শ্রী চৈতন্যদেবকে দেখার জন্য শান্তিপুরে ছুটে গিয়েছিলে, কথাটা একবার আমাদের জানাতে পারলে না? এর জন্য বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যেতে হবে? তুমি ভুল করেছো। আমরা যদি আগে জানতাম না, তোমাকে নৌকা করে পাঠাতাম। সত্যি বলছেন, বড় ভয় হয়,
না না বাবা, বিশ্বাস করো, চৈতন্যদেবকে দেখার বাসনা আমাদেরও আছে। আচ্ছা, তবে এরপর যদি তিনি কোনোদিন আসে না, খবরটা একবার আমাদের দিও। কেন কেন আবার? তুমি খুব অন্যায় কাজ করেছো। এই যে বললেন চৈতন্যদেবকে দেখার জন্য, না না না, সে কথা বলছি না। তুমি যে চৈতন্যদেবের কাছে গেছো না, খালি হাতে গেছো, কিন্তু মনে রেখো চারটি জায়গায় কখনো খালি হাতে যাওয়া যায় না। দেব দর্শন, রাজ দর্শন, গুরু দর্শন আর সাধু দর্শন। অন্তত যা নিজের সামর্থ্য, এক কুইন্টাল চাল হলেও নিয়ে যেতে হয়। তুমি যদি এক কুইন্টাল চাল হাতে করে নিয়ে যেতে, খুব ভালো হতো। বেশ বেশ, তোমার চিন্তা নাই, ভুল যখন করেছো আমি সংশোধন করে দেবো। এরপর যখন তুমি চৈতন্যদেবের কাছে যাবে না, তোমাকে নৌকা করে পাঠাবো, 20 জন লোক 20 জন লোক তোমার সঙ্গে দেবো। কেন? এত লোক কি করবে ওমা? ওরা মাথায় করে কেউ সুগন্ধি চাল নিয়ে যাবে, উন্নত মানের ডাল নিয়ে যাবে, উন্নত মানের বস্ত্র নিয়ে যাবে, মিষ্টান্ন, হ্যাঁ, স্বর্ণ মুদ্রা, এসব দিয়ে কি হবে? কি আবার হবে? চৈতন্যদেবের কাছে গিয়ে তুমি এগুলো বৈষ্ণব সেবা করবে। যেই বলেছে বৈষ্ণব সেবা, রঘুনাথের অন্তরটা কেঁদে উঠল। অন্তরে অন্তরে গুমড়ে কেঁদে কেঁদে বলতে চায়, ওগো সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার সেদিন আমার কবে কবে, বলো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে কবে, যেদিন বৈষ্ণব সেবা সেবার ভাগ্য পাবো, বলো সেদিন আমার কবে হবে, যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, বৈষ্ণব সেবা করে জনম ধন্য করব, যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, বৈষ্ণব সেবা দিয়ে জনম ধন্য করব, যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, এই মানব জনম সফল করব, বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, যেদিন মানব জনম সফল করব, বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, যেদিন মানব জনম ধন্য করব, যেদিন বৈষ্ণব সেবা যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, দিয়ে জনম ধন্য করব, যেদিন মানব জনম সফল করব, যেদিন মানব জনম সফল করব, মানব জনম সফল করব, বলো সেদিন সেদিন আমার কবে। কবে, আর বেশি দিন বাকি রইল না। এই শেষবারের মতো এসে দাঁড়ালেন চৈতন্যদেব শান্তিপুরে, আর রঘুনাথ কানে শুনল, ছুটে গেল জ্যাঠামশাইয়ের কাছে। জ্যাঠামশাই, এত উত্তেজিত কেন হয়? জ্যাঠামশাই, আপনি বলেছিলেন চৈতন্যদেব এলে জানাতে, এসেছেন 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 চৈতন্যদেব, তুমি যাবে। কে আছে? নৌকা সাজা 20 জন লোক রঘুনাথের সঙ্গে যাবে। কেউ মাথায় করে সুগন্ধি চাল, সুগন্ধি ডাল, উন্নত মানের বস্ত্র, উন্নত মানের ফল, মিষ্টান্ন, স্বর্ণ মুদ্রা সব নিয়ে যাও। নৌকা সাজানো হলো, আর রঘুনাথ এই 20 জন লোককে সঙ্গে নিয়ে নৌকার মধ্যে উঠল। নৌকায় যাচ্ছে গৌরপাদ পদ্ম দর্শন করবে বলে, আর হৃদয়টা গৌর অনুরাগে সাজানো, হ্যাঁ, গাইতে গাইতে চলেছে।
কি গাইছে? গৌর গৌর নামের মালা করবো হিরায় দোলনা। আরে গৌর গৌর নামের মালা করব কি আর দোলে না। না না গৌর বইয়ার জানবো না, গৌর বইয়ার শুনবো না। আরে গৌর বয়ার জানবো না, গৌর বয়ার শুনবো না। আমি গৌর বইয়ার জানবো না, গৌর বইয়ার শুনবো না। আমি গৌর বয়ার জানবো না, গৌর বয়ার শুনবো না। গৌর গৌর নামের মালা করবো হিরায় দোলনা। আমি গৌর গৌর নামের মালা করব কি আর দোলে না। এই পোড়ার মুখ আমার ঘরের লোক, আমায় না হয় ঘরে নেবে না। ওই পোড়ার মুখ ঘরের লোক আমায় না হয় ঘরে নেবে না। জানি গৌর কলঙ্কের মালা পরে করবো হিরায় দোলনা। আমি গৌর কলঙ্কে মালা পরে করব কি আর দোলে না। গৌর নামের জয় পতাকা উড়িয়ে দেব নিশানা। আমি গৌর নামে জয় পতাকা উড়িয়ে দেব নিশানা। আমি গৌর গৌর নামের মালা করবো হিরায় দোলনা। আমি গৌর গৌর নামের মালা করব কি আর দোলে না। প্রভু প্রভু আমি এসেছি প্রভু। কে? আমায় চিনতে পারছো না? রঘুনাথ? হ্যাঁ চিনবো কি করে? আগের বার যখন এসেছিল একা একা, হ্যাঁ গো রঘুনাথ, এই সঙ্গে দল বেঁধে এরা কারা? হ্যাঁ নয় নয় করে অনেকগুলি প্রভু, 20 জন লোক আছে সঙ্গে। কেন জানো? ওই যে গতবার ফিরে গেলাম না, আগেবার বন্দী হলাম, গতবার ফিরে গেলাম, বাবজাটা আর বকাবকি করেনি, বলে তুমি ভুল কাজ করেছো, চৈতন্যদেবকে দেখতে গেছো খালি হাতে কেন? এরপর যখন চৈতন্যদেবকে দেখতে যাবে না, 20 জন লোক সঙ্গে যাবে। এই যে দেখো প্রভু, বাবজারা পাঠিয়ে দিয়েছে, কারো মাথায় আছে চাল, কারো মাথায় ডাল, কারো মাথায় বস্ত্র, কারো মাথায় ফল, কারো মাথায় মিষ্টান্ন, স্বর্ণ মুদ্রা। মহাপ্রভু শুধু একটি কথা বললেন, তুমি কি এই সব দ্রব্য আমায় দিতে চাও? এই যখনই বলেছে দিতে চাও, মুখের হাসি যেন কোথায় উড়ে গেল। এই কথাটা আর বলতে পারছে না যে হ্যাঁ আমি তোমায় দেব। বলবে কি করে? কার জিনিস কাকে দেবে? কি আপনারা হয়তো বলবেন জমিদার বাড়ি থেকে এনেছে মহাপ্রভুকে দেবে, কিন্তু জমিদার বাড়ির লোকেরা পেল কি কোথায়? এই জগতে যা কিছু সৃষ্টি সবই তো তার, তাহলে তার জিনিস তাকে দেব কথাটা বলবো কি করে? গঙ্গা জলে গঙ্গা পূজা। রঘুনাথ চুপ করে রইল। পাশ থেকে একজন বললেন, প্রভু রঘুনাথ তোমায় এই উত্তর দিতে পারবে না, উত্তরটা আমি তোমায় দিচ্ছি। কে উত্তর দিলেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি হাতটি জড়ো করে রঘুনাথের হয়ে বললেন, প্রভু কি দিব বন্ধু, কি বা দিব আমি তোমায়, কি দিব বন্ধু কি বা দিব আমি। ওগো যে ধন তোমারে দেব সেই ধন তুমি হরি হরি বল। তোমারে দেব সেই ধন তুমি। ওগো যে ধন তোমারে দেব সেই ধন তুমি। ওগো যে ধন তোমারে দেব সেই ধন তুমি। ওগো তুমি তো আমারই বন্ধু, আমার বন্ধু, চিরদিনের বন্ধু, এ জগতে সকলই তোমার। তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তুমি তো আমারই বন্ধু, সকলে তোমার। তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? বলো এ সব দুঃখের কথা কাহারে কহিব? এসব দুঃখের কথা কাকারে কহিব? এসব দুঃখের কথা কাহারে কহিব? এসব দুঃখের কথা কাকারে কহিব? ওগো তোমার ধন তোমায় দিয়ে
দাসী হয়ে রব। প্রভু তোমার দাস নয়, দাস নয়, দাসী। দাসী হয়ে রব। এবার নরোত্তম দাসে কহে শুনো গৌর গুণমণি, ও প্রভু, ও প্রভু, এই জগতে, এই জগতে তোমার তো সকলই আছে, আমার কেবল তুমি নরোত্তম দাস কহে শুনো গৌর গুণমণি, তোমার সকলে আছে, আমার কেবল তুমি। আমি তোমা ছাড়া কিছু জানি না, আমি তোমার ছাড়া কিছু জানি না। আমার দয়াল গৌর গুণমণি, তোমা ছাড়া কিছু জানি না। আমার দয়াল গৌর গুণমণি, বলি এই অধমে চরণের আমার দয়াল গৌর গুণমণি, এই অধমে চরণের দয়াল গৌর গুণমণি, আমি তোমার ছাড়া কিছু জানি ও না। তোমার সকলই আছে, আমার কেবল তুমি। সকলে আছে, আমার কেবল তুমি। আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। সীতানাথ, সীতানাথ গ্রহণ করো। রঘুনাথ কি এনেছে দেখো, বৈষ্ণব সেবা হলো। এইবার রঘুনাথ বললেন প্রভু এইবার তাহলে সঙ্গে নাও। নয় নয় করে তো কতবার ফিরিয়ে দিচ্ছ, কতবার আসছি তোমার চরণে, একটাই কথা বারবার করে বলছি আমার সঙ্গে নাও। রঘুনাথ, আমার মনে হয় দক্ষিণ দেশ থেকে ফিরে না আসা পর্যন্ত হবে না, হতে পারে না, আর একটু অপেক্ষা করো। শোনো, তোমাকে আবার বলি, ঘরের ছেলে ঘরে ফিরে যা, আর ঘরে ফিরে গিয়ে একটু অভিনয় করে থেকো। আমি এলাম। প্রভু আমার তৃতীয়বারের মতো চলে গেলেন, আর বাংলার মাটিতে তার আশা হয় না। আর রঘুনাথ ঘরের ছেলে ঘরে ফিরে মনে মনে ভাবছে তাই তো, তিনবার গেলাম প্রভুর কাছে, তিনবার ফিরিয়ে দিল। সংসারে থাকতে গেলে অভিনয় করে থাকতে হবে। আচ্ছা দেখি তো একটু বাবজারার সঙ্গে কথা বলে দেখি। জ্যাঠামশাই, বাবা রঘুনাথ, শান্তিপুরে কেমন দর্শন হলো? খুব ভালো হয়েছে, চৈতন্যদেবের সব কুশল। একটা কথা বলতে পারেন? কথা? জ্যাঠামশাই মনে মনে চিন্তা করছে তাই তো, যে ছেলে চোখে চোখ দিয়ে কথা বলে না, হ্যাঁ, একবারে উঠে দাঁড়িয়ে পড়েছে। সাহস তো বলিহারি, হ্যাঁ, চোখে চোখ রেখে যে ছেলে কথা বলে না। বস, আপনাকে বলছি না, রঘুনাথকে ডেকে ডেকে বলছে কি ব্যাপার, আজ আবার কিছু কথা জানতে চায়? হ্যাঁ বলো রঘুনাথ, কি জানতে চাও? জ্যাঠামশাই, এই যে এত বড় জমিদারি সামলা, এই জমিদারের আয় ব্যয়ের হিসাব একটু দিতে পারেন? কথাটা শুনবার পর বড় ভাই হিরণ্যদাস ছোট ভাই গোবর্ধনের দিকে তাকিয়ে বলছে, গোবর্ধন, বলো দাদা। শান্তিপুরে গিয়ে ছেলের উন্নতি হয়েছে, হ্যাঁ, সাধুদের কাছ থেকে ফিরে এসে জানতে চাইছে এই জমিদারের আয় ব্যয়ের হিসেব কত। শোনো বাবা, হ্যাঁ, তোমাকে একটু বুঝিয়ে বলি। বাংলার নবাব হোসেন শাহ এই দুই ভাইকে দায়িত্ব দিয়ে রেখেছে। আমরা মুলুক থেকে আদায় করি, মানে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করি, যা জমা হয় তা হলো 20 লক্ষ। এই 20 লক্ষের মধ্যে আমরা রাখি 12 লক্ষ, আর নবাব হোসেন শাহকে পৌঁছে দিয়ে 8 লক্ষ। এই হচ্ছে আমাদের জমিদারের আয় ব্যয়ের সোজা হিসাব। কি বললেন? মুলুক থেকে আদায় হয় 20 লক্ষ, নিজেরা রাখেন 12 লক্ষ, নবাবকে দেন 8 লক্ষ। তার মানে কিরকম একটু কম বেশি হচ্ছে, হ্যাঁ, হিসেবে গোলমাল। মানে আপনারা বেশি খান, নবাবকে কম খাওয়ান। এই বাবা, এই তুই বাবা ওই শান্তিপুরে গিয়ে সাধুদের সঙ্গে থাক, তোর এই জমিদারের আয় ব্যয়ের হিসেব নিতে হবে না। কেন বলুন তো? ওই যে সত্যি কথাটা জেনে ফেলেছি, নিজেরা বেশি রাখছেন, নবাবকে কম দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, কথা কি চাপা থাকে, হাওয়ার সঙ্গে উড়ে বেড়ায়। এই কথা কিছুদিন পর বাংলার নবাব হোসেন শাহ তার কর্ণে পৌঁছে গেল যে দুই ভাইকে আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন, দুই ভাই রক্ষক ভক্ষক ওরা।
ওরা নিজেরা রাখে 12 লক্ষ, আপনাকে দেয় 8 লক্ষ। দিনের পর দিন আপনাকে ঠকাচ্ছে। বাংলার নবাব হোসেন শাহ জানতে পেরে মনে মনে বললেন, তাই তো, দিনের পর দিন আমাকে এইভাবে ঠকিয়ে আসছে, এ তো অন্যায়। কে আছিস? বলুন হুজুর। শোন, ওই দুই ভাইকে ধরে নিয়ে আসবি। ওই দুই ভাইকে আমি কঠোর শাস্তি বিধান করব। এই নবাবের লোকজন বেরিয়ে এলো, আর ইতিমধ্যে খবরটা পৌঁছে গেল জমিদার বাড়িতে যে বাংলার নবাব হোসেন শাহ এসে এই দুই ভাইকে ধরে নিয়ে গিয়ে প্রহার করবে, হয়তো প্রাণদণ্ড হতে পারে। যার জন্য জমিদার বাড়ি শ্মশান হয়ে গেল। যে যেদিক থেকে পারলো ছুটে পালিয়ে গেল। রয়ে গেল 3 জন, বড় ভাই হিরণ্যদাস, ছোট ভাই গোবর্ধন, আর তার একমাত্র পুত্র রঘুনাথ। ইতিমধ্যে রঘুনাথ বাবজাটাকে চিন্তিত রেখে বলে উঠলো, কি ব্যাপার, এত চিন্তা কিসে? চিন্তা নয় বাবা, এই যে কিছুদিন আগে জমিদারের আয় ভাই হিসেব চাইলে, কথাটা বললাম, তুই বললে আমরা বেশি খাই, নবাবকে কম দিই। কথাটা বাংলার নবাব হোসেন শাহ জানতে পেরেছে। দিনের পর দিন তাকে ঠকিয়েছি। আজ নবাবের লোকজন কিছুক্ষণ পরে এসে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে জানি না এই প্রাণটা থাকবে কিনা। রঘুনাথ বলে, শুনুন, আপনারা দুই ভাই পালিয়ে যান, তাহলে জমিদারি শুনুন, আগে তো প্রাণ বাঁচান। আমার চৈতন্যদেবের ইচ্ছা হলে জমিদারি থাকবে, তার যদি না ইচ্ছা হয় জমিদারি থাকবে না। কিন্তু পালাবো কোনটা দিয়ে? সামনের দরজা তো বন্ধ। আসুন, আমি আর একটা দরজার খোঁজ জানি। জমিদার বাড়ি থেকে পালিয়ে যাবার পিছন দিকে রাস্তা, এই রাস্তা ব্যবহার করে আপনারা পালিয়ে যাবেন। কিন্তু জানেন, এই একই দরজা ব্যবহার করে আমি একদিন গিয়েছিলাম চৈতন্যদেবকে দেখার জন্য, আর আজকে সেই দরজা ব্যবহার করে আপনারা পালিয়ে যাচ্ছেন নিজেদের পিঠ বাঁচাবার জন্য। নিতাই গৌর হরি হরি। এইটি হলো তফাৎ। ঠিক আছে, আপনারা পালিয়ে যান। পিছন থেকে দরজা খুলে দিল, বাবজাটা পালিয়ে গেল। এই কিছুক্ষণ বাদে নবাবের লোকজন এসে হুড়মুড় করে ঢুকে পড়লো ঘরের মধ্যে। এ ঘর সে ঘর ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজলো, কাউকে পেল না। রঘুনাথের সামনে এসে দাঁড়িয়েছে। কি নাম তোমার? তোমার পরিচয়? আমি এই জমিদার বাড়ির ছেলে, আমার নাম রঘুনাথ। ও, হিরণ্য দাস আমার জ্যাঠামশাই, গোবর্ধন দাস আমার বাবা হয়। ওরা কোথায় গেল? ওরা পালিয়ে গেছে, আমি সাহায্য করেছি পালাতে। বুঝলে ভাইয়া, বাঁশ পাকলে কাজে লাগে, কঞ্চি পাকলে কাজে লাগে না। ঠিকই তো। এই ব্যাটা হলো কঞ্চি পাকা ছেলে, এটাকে ধরে নিয়ে চলো, এটাকে নবাবের সামনে দাঁড় করিয়ে দিই। এই রঘুনাথকে বাঁধতে যাবে। রঘুনাথ বলে, দাঁড়ান, বাঁধবেন কাকে? বাঁধবেন তাদের যারা ভয় পেয়ে পালিয়ে যায়। আমি তো ভয় পাচ্ছি না, চলুন। কোথায় যেতে হবে? বাংলার নবাব হোসেন শাহ সিংহাসনে বসে আছে। রঘুনাথ সামনে এসে দাঁড়ালো। আমার প্রণাম নেবেন। কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। হুজুর, ওই যে দুই ভাই হিরণ্য দাস, গোবর্ধন দাস, ওরা পালিয়ে গেছে এই কঞ্চি পাকা ছেলেটাকে রেখে। ঘাস। কি নাম বললে? রঘুনাথ। হিরণ্য দাস তোমার জ্যাঠামশাই, আর গোবর্ধন দাস তোমার বাবা। ওরা কোথায় গেল? পালিয়ে গেছে, আমি সাহায্য করেছি। তোমার ভয় করছে না? তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? আমি বাংলার নবাব হোসেন শাহ। যেই বলেছে ভয় করছে না, রঘুনাথ বলে উঠলেন, ভয়? আমি ভয় পাবো কেন? ভরসা গৌর চরণে তোরে, ভাবনা কি যার আছে। হরি হরি বল। ভরসা গৌর চরণ তোরে, ভাবনা কি আর আছে। ও গো গৌর মোদের ভজ ত্রাতা, ভাবনা কি যার আছে। ও গো গৌর মোদের ভয় ত্রাতা, ভাবনা কি আর আছে। আস্তে আস্তে। তুমি জানো তোমার বাবজাটা কি অন্যায় করেছে? সব জানি, সব জানি, সব জানি। মুলুক থেকে আদায় করে 20 লক্ষ, আপনাকে পৌঁছে দেয় 8 লক্ষ, নিজেরা রাখে 12 লক্ষ। এ কাজ শুধু একদিন না, দিনের পর দিন একই কাজ করে চলেছে, আপনাকে ঠকায়। তুমি জানো এরপর কি শাস্তি হতে পারে? সব জানি। তবে জানবার আগে, সব বোঝবার আগে, শাস্তি পাওয়ার আগে একটা কথা বলতে চাই। বলো। এইটি তোমার শেষ কথা, এরপর আর কোনো কথা শুনবো না। জানেন হুজুর, ছোট ভাই খুব দুরন্ত হয়, অনেক অন্যায় করে, চুরি করে, হ্যাঁ, অনর্থ করে। কিন্তু বড় ভাই জানেন, সে বাবার মতো। ছোট ভাই যতই অন্যায় করুক, বড় ভাইয়ের কি উচিত তাকে প্রহার করা, শাস্তি বিধান করা? বড় ভাই কি পারে না বুকে টেনে তুলে নিয়ে কথাটা বুঝিয়ে মীমাংসা করে আবার তাকে সৎপথে চালিত করতে? তার মানে জানেন হুজুর, আমার বাপ যেটা হলো ছোট ভাই, দিনের পর দিন চুরি করেছে, অন্যায় করেছে, আর আপনি হলেন বড় ভাই। আপনি পারেন না?
তাদেরকে শাস্তি না দিয়ে বুকে টেনে তুলে নিয়ে কথাটা বুঝিয়ে বলতে। কি নাম জানো তোমার? রঘুনাথ। হ্যাঁ রঘুনাথ। জানো রঘুনাথ, আমি বাংলার নবাব হোসেন শাহ, বহুদিন এই সিংহাসনে আছি। আমার সঙ্গে চোখে চোখ রেখে তো দূরের কথা, কারো স্পর্ধা হয়নি আমার সামনে দাঁড়িয়ে এই সম্প্রীতির বার্তা দিতে। তোমরা হলে কুলীন কায়স্থ আর আমি হলাম মুসলমান। তুমি আমাকে এমন মর্যাদা দিলে, বাবার আসনে বসালে, আমি বড় ভাই, তোমার বাপ যাটা ছোট ভাই। কে আছিস? কে আছিস রে? বলুন হুজুর। এই রঘুনাথকে বাড়ি পৌঁছে দিয়া আমি নতুন করে দস্তখত করে দিলাম, স্বাক্ষর করে দিলাম, আমি বাংলার নবাব হোসেন শাহ এই নতুন করে চুক্তি করলাম। ওই দুই ভাই হিরণ্য গোবর্ধন ওরা 20 লক্ষের বেশিও যদি আদায় করে, আমি চিরদিন 8 লক্ষই পাবো, বাদ বাকি যা উদ্বৃত্ত হবে ওরাই পাবে। দেখলেন কি হলো? মারের বদলে মার নয়, লাঠির বদলে লাঠি নয়। ভক্ত সবসময় এসে মুখের কথা দিয়ে বুঝিয়ে বিশ্ব জয় করে। হ্যাঁ, রঘুনাথ নবাব হোসেন শাহর মন জয় করে বাড়িতে ফিরছে। কিসে? ওই যে হিন্দু মুসলমান ভাই ভাই, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি। সবাই রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম, পতিত পাবন সীতারাম। জয় সীতারাম সীতারাম, পতিত পাবন রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সুমতি দে ভগবান। 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 জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঘরের ছেলে ঘরে ফিরে এলো, ইতিমধ্যে জমিদার বাড়ির লোকজন সব ফিরে এলো, বাপজাটাও ফিরে এলো। এই বাপজাটা ফিরে আসার পর জ্যাঠামশাই হিরণ্যদাস জিজ্ঞেস করলো, রঘুনাথ রঘুনাথ? এই তো রঘুনাথ। হ্যাঁ গো বাবা, জমিদারির কিছু খোয়া যায়নি তো? সব ঠিকঠাক আছে তো বাবা? রঘুনাথ মনে মনে ভাবলো, এই তো সংসার, আমি কেমন আছি আমাকে ওরা মেরেছে কিনা জানতে চাইলো না, এসেই জানতে চাইলো জমিদারির কিছু খোয়া যায়নি তো? বেশ, যে চৈতন্য পাদপদ্মের কৃপায় জমিদারি রক্ষা হয়েছে। এইবার আসল কথাটাই বলি, যে সবকিছুর মালিক তিনি। কি হলো রঘুনাথ, চুপ করে আছো কেন বাবা? সবকিছু রক্ষা হয়েছে তো? রঘুনাথ উত্তরে বললেন, মিছে কেন পুছো মনে, আমার করার কিছুই না। মিছে কেন পুছো মনে, আমার করার কিছুই নাই। যে যা করেন করান তিনি, সবার অন্তরে সে রয়। যে যা করেন করান তিনি, সবার অন্তরে সে রয়। সে যে আমার দয়াময়, দয়াময়। মিছে কেন পুছো মনে, আমার
করার কিছুই নাই, আমার করার কিছু নাই, না না না, আমার করার কিছু নাই, আমার করার কিছু